বুঝবে কি করে যে আমি রং খেলেছি? চুপচাপ বসো, এরকম বলতে নেই। এই যে তুমি কি নিজের মায়ের কাছে যাবে না? পাতামির মা ডাক্তার দেখাতে বাইরে গেছে, তাই এখন আমি ওর মা। কিন্তু মায়ের কাছে না গেলে ওর মন খারাপ করবে না? আজ করবে না, কারণ ওর হিংসুকুটি বন্ধু চলে এসেছে না। তাই পাতামি তুমি খুশি হয়েছো? রূপা খুব খুশি, হিংসুকুটির সাথে খেলবে, তাই না ফুলমা? ফুলমা, আমি কি তোমার কাছে খাবো? আমি তোমার কাছে ঘুমাবো। হ্যাঁ তো, হিংসুকুটি মায়ের কাছে ঘুমাবে, তাহলে আমি কার কাছে ঘুমাবো? একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। দেখো এখানে তো খুব গরম, তাই ভাবছিলাম যদি একটা এসি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়। না, এখানে কোনো এসি লাগবে না। আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি যেভাবে আছি ওকেও ঠিক সেভাবেই রাখবো, ওর কোনো কষ্ট হবে না, আর সেটা দেখার দায়িত্ব আমার। প্লিজ ডাক্তারবাবু, প্লিজ। মা, তোমার এখানে থাকতে কোনো কষ্ট হবে না তো? না 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 বাবা, আমার তো ফুলমির কাছে থাকতে তোর না তো আসতে হবে না। আচ্ছা ঠিক আছে রূপা, আমি তাহলে বেরোচ্ছি। মা দাদা সাবধানে থাকবে। হ্যাঁ এখন আমরা কি করব? খেলবো। আচ্ছা 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 ঠিক আছে, কিন্তু দৌড়াদৌড়ি নয়। সোনা শরীর খারাপ না? সোনা যাও খাটে গিয়ে বসো, আমি তোমাদের খেলনা এনে দিচ্ছি। আজ আন্তর্জাতিক নারী দিবস, সামনে এত বড় একটা অর্ডার, এদিকে সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল। না, যত তাড়াতাড়ি সম্ভব আজকের মধ্যে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। সোনা মা, মা তোমার গরম লাগছে? না। দেখি, খুব ঘেমে গেছো, তুমি একটু বসো, দাঁড়াও। বেশ, হিংসুকুটি তোমার আর গরম লাগবে না। এটা কি? এটা হলো চট। হিংসুকুটি যখন গরমকালে আমার মা এটা ভিজে দরজার সামনে টাঙিয়ে রেখে দেয়, তাহলে ঘর একদম ঠান্ডা হয়ে যায়। তাই আমিও করে রেখি। এই একদম না, একদম না, একদম জল নিয়ে ঘাটাঘাটি করবে না, ঠান্ডা লেগে যাবে তো। রূপা যাও, আসনটা পাতো, আমি তোমাদের দুজনকে খাবার দিচ্ছি। রূপা মাছটা ছাড়িয়ে দিই। আমি আর খাবো না, আমার হয়ে গেছে। আমিও না। দিদি ভাই। মা, মা আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ, দেখছিলাম তুমি তোমার দুই মেয়েকে মানে আমার দিদি ভাই সোনা রূপাকে খাওয়াচ্ছ। আপনি বসুন, আমি একটু আসছি। হ্যাঁ চলো চলো, হাত মুখ ধুয়ে নেবে, চলো। আরে আরে থাক 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 থাক, ভালো থেকো দীপা। দেখি এই যে দিদি ভাইরা, তোমার এই দিদি ভাই তোমাদের জন্য কি কি এনেছে দেখো। আগে সোনাই দিকে চলে এসো, রূপাই দিকে এসো। এটা তোমার ফেভারিট ওয়ার্ড গেম,
রুবিক্স কিউব আর একই জিনিস আমি রূপা দিদি ভাইয়ের জন্য এনেছি, বুঝেছ? দিদি ভাই এই এই যে এই তো আমি সব খেয়ে জানি তো, তাই জন্যই তো আমি এনেছি। দেখেছো কি করছে? বাবা, তোকে জড়িয়ে খুব শান্তি তো। তাহলে আমার সোনা দিদি ভাই নিজের মা আর বোনকে পেয়ে খুব খুশি, তাই তো? মানে দিদি ভাই ফুল না। হ্যাঁ তাই তো, ফুলমাই তো সোনা দিদি ভাই নিজের রূপা বন্ধু এবং ফুলমাকে পেয়ে খুব খুশি, ঠিক বলেছি? মা মা আমি আপনার জন্য একটু মিষ্টি নিয়ে আসি। না 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 না, সেসবের কোনো দরকার নেই। আমি ভাবছিলাম যে আচ্ছা, এই দিদি ভাই যদি তোমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চায়, যাবে? চটপট রেডি হয়ে নিতে হবে তো। চলো 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 চলো, আসলে চলো। দেখো দেখো দেখো। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। এ কি এসব কি হচ্ছে? এইগুলো কি? ম্যাডাম একটা এসির অর্ডার ছিল দীপা সেনগুপ্তর নামে। এসির অর্ডার? কিন্তু আমি তো কোনো এসি অর্ডার করিনি। তাহলে কি এসিটা? দেখো দীপা, আমার মেয়েটা ছোটবেলা থেকে এসিতে বড় হয়েছে। ওই বাড়িতে এসি আছে, এই বাড়িতে সেটা নেই তো। তাহলে ডাক্তারবাবু শুনুন, আমি এসিটা অর্ডার করিনি, তাই এসব কিছু আমার লাগবে না। কিন্তু ম্যাম, কোনো কিন্তু নয়। যিনি এসিটা অর্ডার করেছেন তাকে গিয়ে দিয়ে আসুন। কি হলো, আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছেন কেন? যান, আমার এসব এসি লাগবে না। লাগবে এসি। মা, অর্ডার আমি দিয়েছি, আর আমার দেওয়া জিনিস তুমি ফিরিয়ে দিতে পারবে না। মা আপনি এটা কেন করতে গেলেন? আজ অবধি আমি তোমার কোনো কাজে বাধা দিয়েছি? বাধা দেওয়া? তুমিও আমার কোনো কাজে বাধা দিতে পারবে না। মা বাধা দেওয়ার স্পর্ধা বা সাহস আমার কোনোটাই নেই, কিন্তু তা বলে আপনি। দীপা, তুমি যা যা চেয়েছো করতে, আমাকে তোমার পাশে পেয়েছো, পাওনি বলো? তুমি বাড়ি থেকে বেরিয়ে এসে নিজে স্বাবলম্বী হতে চেয়েছিলে, আমাকে পাশে পেয়েছিলে, কি আমি সাপোর্ট করিনি? হ্যাঁ মা করেছেন, কিন্তু তা বলে এই সব কিছু তো। এই সব কিছু তোমার জন্য নয়, আমার দিদি ভাইদের জন্য। আপনারা দাঁড়িয়ে না থেকে ওয়াল ইউনিটটা এক্ষুনি ইনস্টল করুন, আর বাইরে এটা বসবে। ওকে, বাইরে ইউনিটটা। মা আমার কথাটা শুনুন, রূপার তো এসির অভ্যেস নেই না, তাই। এটা সামান্য কিছু, বিশাল কিছু নয়, এটা নেসেসিটি, জীবনে দরকার। আসলে কি জানো তো, তুমি আর সূর্য দুজনেই সমান, নিজেদের টুকু ছাড়া আর কিছুই বোঝো না। এদিকে আমার ভেতরে, আমার বাড়িতে কত কিছু যে অদল বদল হয়ে গেছে, সেই বেলা সেসব কিছু না। দেখো, আমি আমার ছেলেকে আর তোমাকে কোনো কিছুতেই বাধা দিইনি, বিশেষ করে তোমাকে। কেন জানো? কারণ আমি তোমার ইচ্ছেকে, তোমার আত্মমর্যাদা বোধকে সম্মান করেছি। মানছি তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক ঝড় ঝাপটা, অসম্মান, অনেক অপমান সহ্য করেছো, কিন্তু তাই বলে কি আমি বঞ্চিত হইনি? নিজের দিদি ভাইয়ের থেকে, দূরে থেকে আমরা বঞ্চিত হইনি? দেখো দীপা, তুমি সবেতে না 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 করেছো, কিন্তু আমি কোনো কিছুই বলিনি তোমায়, কারণ আমি তোমাকে মেয়ে বলে মনে করি। আজ যদি তুমি এই সামান্য জিনিসটুকুও না করতে দাও, তাহলে আমি ভাববো যে তোমার এই মা ডাকটা সত্যি নয়। মা মা বলে ডাকতেই হলো তো। মা বলেই ডাকছো, আর যদি সেটা সত্যি হয়, তাহলে আমার অধিকারটা আমার থেকে ছিনিয়ে নিচ্ছ কেন? আর কোনো কথা নয়, আমি যা যা দেবো তোমাকে নিতে হবে।
হ্যাঁ সুজয়, ইলেকট্রিক বিলের সম্পর্কে, হ্যাঁ যে মিটার রিডিং দেখে নিয়েছিলে? বাহ, কনজিউমার নাম্বারে 1 বছরের মানে আগামী 1 বছরের ব্যালেন্সটা ভরিয়ে দিও। ঠিক আছে, সোনারূপা রেডি, চলে এসো। মা কত চিন্তা করেন সবাইকে নিয়ে, আমি এটাকে না করলে ওনার অসম্মান হবে, কিন্তু ডাক্তারবাবু উনি জানতে পারলে কি ভাববেন? তুমি আমি বাচ্চারা কোথাও গিয়ে সেলিব্রেট করতে পারি না? তোমার জন্মদিন কবে গো? আমার বার্থডে 17 নভেম্বর। ওটা তো আমারও জন্মদিন। তাহলে আমরা কি জমজ? এত কি ইম্পর্টেন্ট জিনিস এটা? তুই এত টেনশন করছিস সেটাকে নিয়ে? দেখতে দে। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।